ইন্টারিম গভর্নমেন্ট কাছে আমার একটা অনুরোধ থাকবে, তাড়াতাড়ি পুলিশ প্রশাসনকে নিয়ে আসেন। পুলিশের মধ্যে সবাই কিন্তু খারাপ না, পুলিশের মধ্যে সবাই কিন্তু খারাপ না, যারা খারাপ তারা খারাপ। আমার কথা হলো, পুলিশের দ্বারা কেউ যদি হত্যার শিকার হয় এটাও আমি পছন্দ করি না, আবার জনগণের দ্বারা যদি পুলিশ যদি হত্যার শিকার হয় সেটাও আমি পছন্দ করি না। আমি হত্যাকে ঘৃণা করি, হত্যা মহাপাপ, হত্যা করলে সমাজে অশান্তি সৃষ্টি হয়। কোনো মানুষ কোনো মানুষের বুকে গুলি চালাতে পারে না, কোনো মানুষ মানুষের গলার মধ্যে ছুরি চালাইতে পারে না। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য পুলিশ প্রশাসনকে অতি দ্রুত নিয়ে আসেন। আমি প্রায় সময় লক্ষ্য করছি, গত পরশুদিন আমাদের যে একটা রুট, আমাদের ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর কখনো ডাকাতি দেখি নাই, এই পরশুদিন দুইবার ডাকাতি হয়ে গেছে। এই রাস্তাঘাট এখন নিরাপদ মনে হচ্ছে না। এই জন্য পুলিশ প্রশাসন ছাড়া এই টেকেল দেওয়া সম্ভব না। এই জন্য যারা পুলিশের মধ্যেও অসংখ্য লোক ভালো আছে, আছে কিনা বলেন, তাদেরকে নিয়ে আসুন। আমার এই সোনার সোনার ছেলেরা সারা রাত্র রাস্তায় পাহারা দিবে, তাদের তো লেখাপড়া আছে, তাদেরও তো একটা নিরাপত্তার ব্যাপার স্যাপার আছে, আছে কিনা বলেন। এজন্য প্রশাসনকে নিয়ে আসুন। এবং আমরা লক্ষ্য করেছি অনেক জায়গায় ডাকাতির উপদ্রব বেড়ে গেছে, এগুলো শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনকে জায়গা মতো দায়িত্ব দিতে হবে এবং প্রশাসন নিয়ে আসতে হবে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে অত্যন্ত তৎপরতার সাথে। আমি বারবার বলতাম যে পুলিশ প্রশাসন আমাদের ভয় নয়, পুলিশ প্রশাসন আমাদের বন্ধু, কিন্তু আমি চাই পুলিশ জনগণের বন্ধু হয়ে থাকবে, কাহারও তাবেদারি করবে না। কথা বলেন ঠিক কিনা? কাহারও কথায় পুলিশ তার নৈতিক যে অধিকার এটাকে বিসর্জন দিবে না, পুলিশ তার নীতিগত দায়িত্ব পালন করবে। তবে তাদের প্রতি আমাদের সেলুট, আবারও সেলুট থাকবে। কথা কোন ঠিক না বেঠে? এবং আল্লাহ পাক যেন আমাদের সকলকে আজকের এই আলোচনা বোঝার তৌফিক দান করে, বলুন আমিন। আপনারা কি আমার কথা রাগ করেছেন? আপনারা কি আমার কথা রাগ করেছেন? যাই হোক ভাইয়ের আমার, ধর্ম নিয়ে যারা চর্চা করেন, কাহারও সঙ্গে আমাদের কোনো ধর্মের ব্যাপারে আমাদের সাথে অনেকের আকীদার দ্বন্দ্ব আছে। কথা বলেন ঠিক কিনা? এখন উলামায়ে কেরামদের মধ্যে আকীদা নিয়ে যে দ্বন্দ্বগুলো আছে, আসুন আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে এক জায়গায় বসে আকীদার সমাধান করি। আমরা মনে করি এই বাংলাদেশের সকল মানুষ, সকল উলামায়ে কেরাম যে যে দলই করুক, সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, এই স্বাধীন সোনার বাংলায় কালিমার পতাকা পথ পথ করে উড়বে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম ছাড়া শান্তি আসতে পারে না, কোরআন ছাড়া শান্তি আসতে পারে না। আপনারা কি আমার কথায় কষ্ট পাচ্ছেন? ভাইয়ের আমার, আজকের মাহফিলে যারা এসেছেন সকলে আওয়াজ করে বলুন, হায়াতের মালিক কে? আরো বড় করে বলুন, হায়াতের মালিক কে? ইজ্জতের মালিক কে? মওতের মালিক কে? যেই কোনো মুহূর্তে আমাদেরকে চলে যেতে হবে। আজকে বাহাউদ্দিন পিসা হুজুর যে মাদ্রাসাটা করেছে, এই মাদ্রাসাটা এলাকার জন্য নিয়ামত না কিয়ামত? আরো জোরে করে, নিয়ামত না কিয়ামত? এই মাদ্রাসাটা আছে বলেই আমি প্রতি বছর আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য আসি। মাদ্রাসা যদি না হতো, আর তিনিও আমাকে এমনভাবে দাওয়াত করেন আর এমনভাবে মহব্বত করেন, আমি না এসেও পারি না। এই জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ করব, আপনারা সবাই এই মাদ্রাসাটার প্রতি খেয়াল রাখবেন। ছাত্র দিবেন, ছাত্র, সন্তান থাকলে সন্তান দিবেন, নাতি থাকলে নাতি দিবেন, ভাই থাকলে ভাই দিবেন। একটা ছেলেকে হাফেজ বানাবেন, একটা ছেলের আলেম বানাবেন। অন্ততপক্ষে এই মাদ্রাসার জন্য আপনারা সকলে যার যতটুকু তৌফিক আছে সেই অনুপাতে এই মাদ্রাসার মধ্যে কিছু দিয়া যাবেন। রাজি আসেননি সবাই? আরে কন্যা, রাজি আসেননি সবাই? কারা কারা রাজি আছেন হাত তুলেন তো দেখি একটু। যারা হাত, এই যে অনেকে ফুলামান হাত তুলছেন, এই ফুলামানটি করে হাত তুলেন, সবাই সোজা করেন। যদি পকেটে কিছু থাকে দয়া করে মাদ্রাসাটা দিয়া যাবেন। আমার কিছু পোলাপান যাবে, এটা নিয়ে আসেন, জান সবাই নগদ যা পারেন তা দিয়া যাবেন। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই আমার সাথে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল ইয়া হাবিবাল। সবাই মহব্বতে নবী খুশি হবেন। ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি মুদের পানের তরি,
মাশাআল্লাহ। ই তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ বল্লা ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশার ও তাই তো তোমায় ও হৃদয় নামের ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলুন ইয়া রাসূল মাশাআল্লাহ লা ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক মায়েরা আমার যুবক মায়েরা আমার মুরব্বী বাবারা কি দিয়ে আজকের ওয়াজটুকুন বোঝাবো আজকের এই মাহফিল কার জন্য জানি জীবনে শেষ মাহফিল হতে পারে। আমার নবী আপনার নবী বলেন আমি নবী তোমাদের জন্য দুইটা জিনিস রেখে দিয়ে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। সুবহানাল্লাহ কোন রে জোরে বলেন কি? কোরআন এবং সুন্নাহ। আল্লাহর হাবিব আরেক জায়গায় বলেছেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো আহলে বায়েত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জবান খুলে কোন কি? একটা হলো কোরআন আর একটা হলো আহলে বায়েত। আমার নবী আপনার নবী বলেন এই দুইটা জিনিসকে যারা আঁকড়ে ধরে রাখবে এরা কোনোদিন গুমরা হবে না, এরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। আজকে অনেকের মুখের মধ্যে ইসলাম আছে, অন্তরের মধ্যে ইসলাম নাই। ফেরেন মিশরের নীল নদের পানি যেমন নীল না, এমন অনেক মুসলমান দাবি করে আসলে তারা মুসলমান না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো আহলে বায়েত। আরেক জায়গায় একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। দুইটার কথা কেন বলছেন? এই দুনিয়ার জমিনে অনেক মানুষ আহলুস সুন্নাত ওয়াল জামাত নাম দিব, এরপরও তারা সুন্নি হবে না, কারণ টোকা দিয়ে দেখবেন তার ভিতরে আহলে বায়েতের প্রেম নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব ওই হাদিসটা লাগাইয়া দিয়া দুনিয়ার জমিনের ইমানদারদের কষ্টি পাথর বানাইয়া গেছে। এই জন্যই এক নম্বর হলো কোরআন। আপনারা সবাই কোরআন মানতে চান কি চান না? আর জোরে বলেন চান কি চান না? কোরআন এমন একটা গ্রন্থ, আমার নবী আপনার নবী হেরা গুহার মধ্যে গেছে। আমার নবী আপনার নবী যেই পাহাড়ের মধ্যে যাইয়া ধ্যান করছিল ওই পাহাড়ের নাম হলো জাবালে নূর। ওই জাবালে নূর থেকে আরো নিচে হলো হেরা গুহা। ওই জায়গার ভিতরে আমার নবী রেস্ট করছেন, ওই জায়গার মধ্যে আমার নবী মুরাকাবা করেছেন, ওই জায়গার ভিতরে আমার নবী নামাজ পড়েছেন। আল্লাহর হাবিবের কপাল মোবারকটা যেই জায়গার মধ্যে লাগাইয়া নামাজ পড়েছিল, আমি গুনাহগার সেই জায়গার মধ্যে যাইয়া নামাজ পড়ছি।
ওই জায়গার মধ্যে নামাজ পড়লাম, অনেক শান্তি লাগলো রে বাবা। এখন আল্লাহর হাবিব যখন ওই জায়গার মধ্যে ধ্যান করেন, আল্লাহর হাবিবের উপরে আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হয়েছে। ও বন্ধু, এই কোরআনটা যখন নাজিল হয়েছে, এটা এমন একটা পাহাড়, যে পাহাড়টার ভিতরে উঠতে গিয়ে আমার 2.5 ঘন্টা সময় লাগছে। আমাদের মুমিনদের মা নাম হলো খাদিজাতুল কুবরা, তিনি বারবার আমার নবীর জন্য ওই পাহাড়টা উইটা উইটা আমার নবীর কাছে খাবার নিয়ে যাইতো। এই পৃথিবীর ভিতরে একটা মাত্র মহিলা, যেই মহিলারে স্বয়ং আমার আল্লাহ সালাম দিয়েছে। এ আওয়াজে মানি না যুবক ভাইরা, জোরে বলেন, আরো বড় করে বলেন। যেই মহিলাটারে স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়েছেন, ওই মহিলাটার নাম হলো হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও বন্ধু, ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলো আমার রাহমাতুল লিল আলামিনের মানসিক প্রশান্তির নাম। এবার আমার নবী, আপনার নবীর উপরে এই কোরআনটা যখন নাজিল হয়েছে, ওই মুহূর্তে আমার নবী, এই কোরআনটা এত পাওয়ারফুল, কোরআন যখন নাজিল হয়েছে আমার নবীর কপাল মুবারকটা ঘেমে গেছে। আর হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন শুনছি আল্লাহর হাবিব বলেন, খাদিজা রে, ও খাদিজা, আমার উপরে আসমানি কিতাবের আয়াত নাজিল হয়েছে। আমার খাদিজা বলেন, যখন আমার নবী বলছেন আমার উপরে কুরআন নাজিল হয়েছে, আমি দেখলাম আমার নবীর শরীরটা গরম গরম লাগে, জ্বর জ্বর তাপ তাপ লাগে, আর কপাল মুবারকটা পসিনা মুবারকে ঘামতেছে। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, জগতের মানুষ, আল্লাহর হাবিবের কপাল মুবারকটা যখন গামতেছে, পসিনা মুবারকটার ফুটা যখন বের হয়ে গেছে, আমি তাকায়া দেখলাম এটা পানির ফুটা না, পসিনা মুবারকটা থেকে মণি মুক্তার মতন চিক 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 করতেছে। এত সুন্দর আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, তুমি আমারে কম্বল দিয়া জড়াইয়া ধরো, আমার একটু জ্বর জ্বর লাগতেছে, আমার বড় টেনশন টেনশন লাগতেছে। খাদিজা বলে, নবী গো, ও মায়ার নবী, আপনি টেনশন করবেন না, আপনার মধ্যে 5টা গুণ আছে, এই গুণগুলো অন্য কারো মাঝে নাই। এর মধ্যে একটা গুণ হলো